আজকের রেসিপি আটার খাস্তা মুচমুচে বেকারি বিস্কিট। আমরা বেকারিদের কাছ থেকে যখন এই বিস্কিটগুলো কিনে খাই তখন বেশ চড়া দামে কিনতে হয়, আর কিনতে হবে না। এখন থেকে বাড়িতেই ঘরেতে থাকা আটা দিয়েই তৈরি করে নিতে পারবেন খাস্তা মুচমুচে এই লম্বু বিস্কিট। তো বন্ধুরা, আজকের রেসিপিটি খুব সহজেই আপনাদের সঙ্গে শেয়ার করব। কোনো রকম ওভেন ছাড়াই আপনারা গ্যাস ওভেনেই বানিয়ে নিতে পারবেন, আর তৈরি করে সারা মাস জুড়ে স্টোর করে রাখুন। বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে। চায়ের সাথে পরিবেশন করুন এই দারুণ স্বাদের লম্বু বিস্কিট। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব এখানে হাফ কাপ পরিমাণে দুধ। এখানে ঈষৎ উষ্ণ গরম দুধ নিতে হবে। দুধটা আঙুল দিয়ে সহ্য করতে পারবেন যেন এই অবস্থাতেই থাকে। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ ড্রাই ইস্ট। ইস্টটাকে অ্যাক্টিভ করার জন্য আমরা 10 মিনিটের জন্য এইভাবে ঢেকে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। ইস্ট পুরোপুরি অ্যাক্টিভ হয়ে গেছে, দুধের মধ্যে মিশে গেছে। এখন আমরা অ্যাড করে দেব এখানে 2 টেবিল স্পুন গুঁড়ো চিনি। এখানে মিষ্টিটা অবশ্যই করে বুঝে দেবেন, তবে পরে আরও চিনি আমরা ব্যবহার করব, সেটা অবশ্যই মাথায় খেয়াল রাখবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণে রিফাইন্ড অয়েল। গলানো বাটার দিলেও বিস্কিটটা ভালো হবে। তো হাতের কাছে যদি বাটার না থাকে এরকম হোয়াইট অয়েল দিয়েই করতে পারবেন। দিয়ে দিলাম 2টো ডিম। এবার সমস্ত উপকরণগুলোকে দেখুন ভালো করে আমাদের ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকে রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে একটুখানি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা ছাড়া আপনারা যে কোনো এসেন্স এখানে ব্যবহার করতে পারবেন। অবশ্যই করে এসেন্সটা দেবেন যাতে আমাদের ডিমের গন্ধটা বিস্কিটের মধ্যে না থাকে। সমস্ত উপকরণ আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অ্যাড করে দেব এর মধ্যে আটা। এখানে আপনারা ময়দাও দিতে পারেন, তবে আমি এখানে গমের যে সাদা আটা হয় সেটাই দিয়েই করছি। তো দেখুন এখানে 2 বাটি পরিমাণে আমি আটা দিয়ে দিলাম। এখানে টোটাল 350 গ্রাম মতো আটা আছে। এটাকে এর মধ্যে ভালো করে এখন মিশিয়ে নিতে হবে। ডোটা মাখার সময় কিন্তু কোনো রকম জল দুধ কিছুই আর ব্যবহার করা যাবে না। এখন আমি এই ডোটাকে দেখুন একদম নরম করে মেখে নিচ্ছি। খুব বেশি শক্ত করা যাবে না ডোটা, যেহেতু আমরা এখানে বিস্কিটের রেসিপি তৈরি করছি, তাই ডোটা যেন ভীষণই সফট আর নরম থাকে। তো দেখুন কতটা নরম দেখেই বুঝতে পারছেন। রুটির থেকে কিন্তু আমাদের এই ডোটা অনেকটাই নরম থাকে। এটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে ঢেকে আমরা 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। তারপর আমরা তৈরি করে নেব এই সময় আমাদের এই বিস্কিট বেক করার জন্য পাত্র। দেখুন গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে ঢাকা বন্ধ করে দিলাম। এটাকে কোনো রকম স্ট্যান্ড বা কিছুই লাগবে না, এইভাবে প্রিহিট করে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 10 মিনিটের জন্য। এদিকে আমার বিস্কিটের ডো পুরোপুরি সেট হয়ে গেছে। এখন এই ডো থেকে আমাদের বিস্কিটগুলো তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, ছোট্ট একটি অনুরোধ, ভিডিও চলাকালীন যদি রেসিপিটি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে একটু শেয়ার করে দেবেন। তো এখন কিচেন টেবিলের মধ্যে নিয়ে এটাকে বেলে নিতে হবে। আর এই বেলে নেওয়াটাই কিন্তু মেন আমাদের এই লেয়ার বিস্কিট বা কাঠি বিস্কিটের ক্ষেত্রে, কিংবা লম্বু বিস্কিটও এইভাবেই তৈরি করা হয়। তো দেখে নিন, এটাকে আমি এখন হালকা হাতে প্রেস করে করে বেলে নিচ্ছি। আর বেলে নেওয়ার পর এটাকে একটু মুড়ে নিলাম, হাফ করে নিয়েছি। তারপর আবারও লম্বাভাবে এটাকে মুড়ে নিয়ে এইভাবে করে বেলে নেব। তো দেখুন কয়েকটা লেয়ার আমাদের এইভাবে তৈরি করে নিতে হবে। আর যে কয়েকটা লেয়ার করবেন বিস্কিটটা বেক হওয়ার পর ঠিক সেই কয়েকটা লেয়ার কিন্তু বিস্কিটের মধ্যে আপনারা খুঁজে পাবেন। তো দেখুন এক এক করে 4 থেকে 5 বার আমি এইভাবে মুড়ে মুড়ে কয়েকটা লেয়ার তৈরি করে একটু চৌকো শেপ করে নিলাম। এখন বন্ধুরা এর ওপরে আমরা কিছুটা পরিমাণে স্বাদের জন্য দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু আমি খুবই সামান্য এখানে চিনি ব্যবহার করেছিলাম, যারা মিষ্টিটা একদমই পছন্দ করেন না তো এটা স্কিপ করে দিতে পারেন। তো দেখুন এখন আমি এইভাবে আবারও মুড়ে নিয়েছি চিনি দেওয়া অবস্থায়। তারপর আমি ওপর থেকে এটাকে আবারও মুড়ে একবার বেলে নিয়ে ওপর থেকে একটুখানি ব্রাউন সুগার দিচ্ছি। এখানে হাতের কাছে সাদা চিনি কিংবা ব্রাউন সুগার যে কোনো একটা অ্যাড করলেই হবে। তো 3 থেকে 4 বার এইভাবে চিনি দেওয়ার পর লেয়ার তৈরি করে নিয়ে আমি বেলে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে আমাদের এই বিস্কিটের ডিজাইনগুলো কেটে নিতে হবে। তো এখানে দেখুন আমি এইভাবে করে লম্বা করে প্রথমে কেটে নিয়ে আড়ে করে এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি। তো এখানে যেভাবেই তৈরি করতে চান আপনারা আপনাদের পছন্দসই বিস্কিটগুলো কেটে নেবেন। এখন একটা প্লেট বা থালার ওপরে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম, তো সেটার ওপরে আমরা বেক করব, তাই এখানে এক একটা করে বিস্কিটের পিস এখানে বসিয়ে দিচ্ছি। আর এইভাবে নেওয়ার পর এটাকে আমরা বেক করে নেব। তো একটা থালাতে আমার হয়নি, তাই এখানে 2টো পাত্র আমি এইভাবে তৈরি করে নিলাম।
আগের থেকে যে পাত্রটাকে ওভেনে আমি বসিয়েছিলাম এটা খুবই গরম হয়ে গেছে। খুব সাবধানে করে এই বিস্কিটের পাত্রগুলোকে বসিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এবারে একেবারে লোতে করে দিয়ে আমরা 25 থেকে 30 মিনিটের জন্য ওয়েট করব। তারপর কিন্তু আমাদের বিস্কিটগুলো পুরোপুরি তৈরি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি 30 মিনিট পর ফিরে এসেছি। বিস্কিটের রঙটা কতটা সুন্দর এসছে দেখেই বুঝতে পাচ্ছেন। গ্যাস ওভেনেই কিন্তু আপনারা এইভাবে সুন্দর সুন্দর স্বাদের বিস্কিটগুলো তৈরি করে নিতে পারেন। এখন এই পাত্রটাকে নামিয়ে নিলাম। আরও একটা পাত্র আমাকে তৈরি করতে হবে বা বেক করতে হবে। তো এখানে আমি একইভাবে এই পাত্রটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে ঢেকে 25 মিনিটের জন্য অপেক্ষা করব। আর এখন আমাদের বিস্কিটগুলো এদিকে ঠান্ডাও হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি নিচের থেকে ওপরে কত সুন্দর কালার হয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন বন্ধুরা। আর লেয়ারগুলো কতটা সুন্দর ফুটে উঠেছে বেক হওয়ার পর। তো দেখুন বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারেন এই বেকারি স্টাইলে বিস্কিটগুলো। আজকে রেসিপি কতটা সুন্দর হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে রেসিপিটি অবশ্যই একটা লাইক করবেন আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে শেয়ার করবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলে প্রথমবার আজ এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই রেসিপিটি ফেসবুক পেজ থেকে একটা ফলো করে দেবেন। তো দেখুন, একটা বিস্কিট বেঁকে গেছিলো, সেটার ডিজাইনও কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন একটা বিস্কিটকে আমি এখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ভেতর থেকে সফট আর বাইরে থেকে কতটা ক্রিস্পি, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। তো বন্ধুরা, আজ আসি, দেখা হবে আবারও এরকম কোনো মজাদার রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।